ভেনেজুয়েলা দখলের জন্য যুদ্ধজাহাজ ও পারমাণবিক শক্তিচালিত ডুবোজাহাজ মোতায়েন করল আমেরিকা। বর্তমানে পৃথিবীর সবচেয়ে বেশি খনিজ তেল সমৃদ্ধ দেশ ভেনেজুয়েলা। দেশটির মাটির তলায় 3033 কোটি ব্যারেল খনিজ তেল রয়েছে। এই লিস্টে দ্বিতীয় স্থানে থাকা সৌদি আরবের মাটির নিচে আনুমানিক 2977 কোটি ব্যারেল তেল রয়েছে। তবে সৌদি বছরে বিলিয়ন বিলিয়ন ডলারের তেল বিক্রি করলেও ভেনেজুয়েলা এখনো তেমন পরিমাণ তেল উত্তোলন করে বিক্রি করতে পারেনি। বিশ্ব তেলের বাজার আমেরিকা কন্ট্রোল করে, কারণ সৌদি আরব, আরব আমিরাত ও কাতার, কুয়েতের মতো খনিজ তেল সমৃদ্ধ দেশগুলি আমেরিকান ডলারে তেলের লেনদেন করে। এতে আমেরিকা লাভবান হয় ও ডলারের মান বাড়ে। ইতিহাস বলে এখনো পর্যন্ত যে দেশ আমেরিকার বিপক্ষে গিয়ে তেল বিক্রি করতে চেয়েছে তাদের অবস্থা লিবিয়া, সিরিয়া, ইরাক হয়েছে। এই ঘটনার শেষ দৃষ্টান্ত রাশিয়া থেকে তেল কেনায় ভারতের ওপর শুল্ক আরোপ। এর মানে বুঝতে পারছেন নিশ্চয়ই কেন ট্রাম্প ভেনেজুয়েলা দখল করতে চাইছে। তবে তেলের কথা না স্বীকার করে ট্রাম্প ড্রাগ ডিলারদের ধরতেই নাকি যুদ্ধজাহাজ পাঠিয়েছে, এমনটাই বলেছেন। বর্তমানে ভেনেজুয়েলার জলসীমায় না প্রবেশ করলেও ওই অঞ্চলে 7টি যুদ্ধজাহাজ এবং পারমাণবিক সাবমেরিন দিয়ে পুরো ভেনেজুয়েলা ঘিরে রেখেছে মার্কিন নৌবাহিনী। কিন্তু ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বলেন এই ঘটনা সম্পূর্ণ অবৈধ এবং কোনো মার্কিন সেনা ভেনেজুয়েলায় ঢুকতে পারবে না। বেশ কিছু মিডিয়া নিউজ অনুসারে ভেনেজুয়েলা ইতিমধ্যে 15,000 সেনাবাহিনী মোতায়েন করেছে বেশ কিছু এলাকায়। প্রেসিডেন্ট হওয়ার আগে ট্রাম্প বলেছিলেন ভেনেজুয়েলা একটি বিশৃঙ্খল দেশ। মানে কি দিন এলো, যে দেশ সারা পৃথিবী জুড়ে যুদ্ধ দাঙ্গা গোলাগুলি করে বেড়ায় তারা আবার এক দেশকে বিশৃঙ্খল বলছে। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো 2013 সাল থেকে দেশটির প্রেসিডেন্ট, তাই তাকে স্বৈরাচারী শাসক হিসাবে আখ্যায়িত করে। ভেনেজুয়েলায় সামরিক হস্তক্ষেপেরও হুমকি দেওয়া হয়, অথচ আমেরিকায় এখনো পর্যন্ত রিপাবলিকান ও ডেমোক্রেটিক পার্টির বাইরে কোনো দল নির্বাচনে জয়ী হয়নি এবং অন্য রাজনৈতিক দলের প্রেসিডেন্ট ক্ষমতায় আসেনি। ভিডিওটি শেষ পর্যন্ত ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করে জানিয়ে দিন। ইউটিউবের নতুন ফিচার অনুযায়ী ভিডিওটি অন্যদের কাছে পৌঁছে দিতে হাইপ পয়েন্ট দিতে ভুলবেন না।